আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোরবানির ঈদ ঘনিয়ে আসলো। আমরা হাটে যাই পশু কিনতে, কিন্তু আপনি কি জানেন সামান্য কিছু ভুলের কারণে আপনার স্বাদের কোরবানিটি বাতিল হয়ে যেতে পারে? চলুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো কি। আজ আমরা এমন কিছু সুনির্দিষ্ট কারণ নিয়ে আলোচনা করব যেগুলোর কারণে ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানি কবুল হয় না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল আপনার কোরবানি নষ্ট করে দিতে পারে। তাই এখনই সচেতন হন এবং দেখে নিন। কোরবানির মূল ভিত্তি হলো নিয়ত। হাদিসে এসেছে, কাজের সফলতা নিয়তের উপর নির্ভরশীল। সমাজের নাম ডাক কামানোর জন্য গরু কত বড় বা দামি তা নিয়ে অহংকার করা অথবা শুধু মাংস খাওয়ার উদ্দেশ্যে পশু কিনলে কোরবানি মোটেই হবে না। আল্লাহ তাআলা পবিত্র, তাই তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আপনার উপার্জন যদি সুদ, ঘুষ বা দুর্নীতি ছাড়া থাকে, তবে কোটি টাকার পশু দিয়ে তা আল্লাহর দরবারে পৌঁছাবে না। শতভাগ হালাল টাকা দিয়ে ছোট্ট একটি ছাগল দিলেও তা কবুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, কোনো রূপ হারাম টাকা দিয়ে কোরবানি হবে না। গরু বা মহিষের সর্বোচ্চ ৭ জন শরিক হওয়া যায়, কিন্তু সাবধান, এই ৭ জনের মধ্যে যদি একজনের নিয়ত ত্রুটিপূর্ণ থাকে বা একজনের টাকা হারাম হয়, তবে বাকি ৬ জনের কোরবানিও কিন্তু বাতিল হয়ে যাবে। তাই শরিক চেনার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে। শরিক যাকে নিবেন তাকে কিন্তু আপনি সতর্কতার সাথে নিবেন। ভুল করেও অসৎ উপায়ে টাকা অবলম্বনকারী ব্যক্তিকে আপনার ভাগে নিবেন না। মনে রাখবেন, সুদের টাকা, ঘুষের টাকা কিংবা কোনরূপ অসৎ উপায়ে টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটি হালাল হবে না, হারাম বলে গণ্য হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বিষয়টি মাথায় রাখবেন। হাটে গিয়ে বিক্রেতার মুখের কথা বিশ্বাস করবেন না। আপনারা নিজেরা যাচাই করে নিবেন। উটের বয়স কমপক্ষে ৫ বছর, গরু ও মহিষের ২ বছর এবং ছাগল, ভেড়া ও দুম্বা ১ বছর হতে হবে। তবে ভেড়া বা দুম্বা যদি ৬ মাসের হয় কিন্তু দেখতে ১ বছরের মতো মোটা তাজা লাগে, তবে চলবে। গরু ২ বছর হয়েছে কিনা তা নিশ্চিত হতে দাঁত দেখে পরীক্ষা করে নেবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। অন্তত যে পশুর একটি বা দুটি চোখ পুরোপুরি নষ্ট বা দৃষ্টিহীন, যে পশু জবাইয়ের স্থান পর্যন্ত নিজের পায়ে হেঁটে যেতে পারে না, ৩ পায়ে ভর দিয়ে চলে, ১ পায়ে মাটিতে রাখতে পারে না, যে পশু মারাত্মক অসুস্থ এবং চামড়ার নিচে কোনো চর্বি বা মজ্জা অবশিষ্ট থাকে না, এইরূপ পশু দিয়ে কিন্তু কোরবানি করা একেবারেই হবে না। আপনি আপনার কোরবানির জন্য পশুটি কিন্তু বাছাই করবেন একেবারে সুস্থ, সবল এবং সুন্দর দেখে, যার মধ্যে কোনো খুঁত থাকবে না। কোনো খুঁত আলা পশু দিয়ে কিন্তু আপনার কোরবানি হবে না। শিং ও কানের ক্ষতিও ভালোভাবে বুঝে নেবেন। যে পশুর শিং গোড়া থেকে ভেঙে ভেতরের মগজ বা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, কান বা লেজের অর্ধেকের বেশি অংশ কাটা থাকবে, সেই পশুও দিয়েও কোরবানি করলে কিন্তু কোরবানি হবে না। পশু জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বললে সেই পশু দিয়েও কোরবানি হবে না, সেটি হারাম হয়ে যাবে এবং কোরবানি বাতিল হবে। তবে ভুলে গেলে আল্লাহ কিন্তু ক্ষমাশীল, এটাও মাথায় রাখবেন, ভুলের উপরে কিছু নেই। আরেকটি বিষয় হলো, জবাইয়ের সময় পশুর গলার প্রধান ৪টি রগের, যেমন খাদ্যনালী, শ্বাসনালী এবং ২টি পাশের ২টি রক্তবাহী মোটা রগ মধ্যে অত্যন্ত ৩টি রগ অবশ্যই কাটতে হবে। তা হলে পশুর সঠিক উপায়ে জবাই হবে না এবং আপনার কোরবানি ভঙ্গ হয়ে যেতে পারে। শরিকি কোরবানির ক্ষেত্রে মাংসের অনুমান করে ভাগ করলে হবে না। দাঁড়িপাল্লা দিয়ে মেপে একদম সমান ভাগে বন্টন করতে হবে। কারো ভাগে কম বেশি হলে কোরবানি কিন্তু ত্রুটিপূর্ণ হবে। এরপরে কোরবানির পশুর চামড়া, মাংস বা কোনো অংশ কসাইকে তার পারিশ্রমিক বা মজুরি হিসাবে দেওয়া যাবে না। মজুরি দিতে হলে নিজের পকেট থেকে আলাদা টাকা দিবে। চামড়া বিক্রি করলে সেই টাকা নিজে না রেখে গরিব দুঃখীকে সৎকা করে দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকে কিন্তু টাকার বদলে মাংস দিয়ে খুশি করতে চায়, সেটা হবে না। প্রিয় দর্শক, কোরবানির পশু একটি পশু জবাইয়ের উৎসব নয়, এটি একটি ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোস্ত, রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তাই সস্তা বাহবা পাওয়ার প্রতিযোগিতা করে কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে না। তাই সঠিক নিয়মে কোরবানি করার চিন্তা করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আপনার পরিচিত জনরা যাতে এই ভুলগুলো থেকে বাঁচতে পারে সেজন্য ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। এই ধরনের আরো ইসলামিক ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।